মোবাইল গেমিংটা মনের আগে কুটুম হয়েছে চাই বা ছোটো থাকতে ফোনের সময় পাইতাম বটমা খেলাইতাম ভাল লাগে আর কি গেমিংটা পার্সোনালি আর ভালো টাইম স্পেন্ড হয় একটা আর আপনার পাইলে আগে গেম খেলাইতাম আমরা এংরি বার্ড আসিল আর ওলা অনেক গেম আছে যেগুলোর কথাও এখন মনে হয় না। একটা সময় পকেটে ছিল ছোট্ট একটা বাটন ফোন, না ছিল ইন্টারনেট, না ছিল আধুনিক গেম, তবুও সেই ছোট্ট স্ক্রিনেই লুকিয়েছিল অদ্ভুত এক আনন্দ। একটি সাপ ধীরে ধীরে বড় হচ্ছে আর আমরা তাকিয়ে আছি নিঃশ্বাস আটকে, কখন যে নিজের সাথেই ধাক্কা লেগে গেম ওভার হয়ে যায়। হারিয়ে যাওয়া গেম পর্ব 2-এ আজকের প্রতিবেদনে থাকছে সেই নস্টালজিক গেম স্নেক। 1990-এর দশকে নোকিয়ার বাটন ফোনের মাধ্যমে এই গেমটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। সহজ নিয়মের এই গেমটি খুব দ্রুতই সব বয়সী মানুষের প্রিয় হয়ে যায়। স্কুলের টিফিন টাইম, বিকেলের আড্ডা কিংবা বাসের যাত্রা, একটা ফোন আর স্নেক গেম থাকলেই সময় কেটে যেত অনায়াসে। সিলেটের বিনিবাজার এলাকাতেও একসময় এই গেমের ছিল ব্যাপক জনপ্রিয়তা। বন্ধুর ফোন নিয়ে কে বেশি স্কোর করতে পারে তা নিয়েই চলত প্রতিযোগিতা। এ বিষয়ে কথা বলতে গিয়ে এক যুবক জানান, ছোটবেলায় তিনি লুকিয়ে লুকিয়ে স্নেক খেলতেন। স্কুলের পড়াশোনার ফাঁকে কিংবা যখন কোনো আত্মীয় স্বজন বাসায় আসতেন তখন সুযোগ পেলেই মোবাইলটি নিয়ে চুপি চুপি খেলায় মেতে উঠতেন তিনি আরও বলেন, সে সময় মোবাইল ফোন এতটা প্রচলিত ছিল না। সবার হাতে ফোন তো দূরের কথা, একটি বাটন ফোন থাকাই ছিল অনেক বড় বিষয়। বর্তমান সময়ের সাথে তুলনা করে তিনি বলেন, এখন যেমন সবার হাতে স্মার্টফোন, তখন তেমনটা ছিল না। আর তাই ছোট্ট সেই স্নেক গেমটি ছিল আনন্দ আর ভালো লাগার বড় একটি অংশ। আজ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, গেম হয়েছে আধুনিক, তবুও সেই সাদা কালো স্ক্রিনের ছোট্ট সাপের পেছনে ছোটা মুহূর্তগুলো আজও অনেকের মনে গেঁথে আছে। কারণ অনেকের কাছে স্নেক কোনো সাধারণ গেম নয়, এটি ছিল শৈশবের প্রথম ডিজিটাল আনন্দ। গেমগুলো মূলত বাইরে গিয়া ছোট আসলাম যে সময় বটম ফোন দেও কুটুম বা যেসাইগুলো ইয়াইলেও গেম একটা খেলাইবার লাগে পাগল আসলাম বা ছোট থাকতে বেশি একটাও খেলাইতাম আর কি। বর্তমান অবস্থায় আর কি দেখা যায় যে বটম ফোন হলোরা তো নাই হিসাবে গেমিংটা খেলা হয় না। তোমাকে আপনার কাছে একটা স্মৃতি তুলিয়ে ধরলাম, গেমিংটার লোকে বহুত আবেগ আছে। আপনারাও মাঝে মাঝে ট্রাই করবো, ভালো লাগবো। কোনোটাই কম বেশি এখন বটম ফোন আছে, আগের ঐতিহ্যগুলো এখন আস্তে আস্তে নাই। গেমিংটা মূলত ভাই বটম ফোনিংটা লইছি শখ করিয়া। আর মনে হল গাছ এখন মেঘর দিনে আইসে কারেন্ট থাকে না, যে সময়টা রাউটা থাকে না, মাঝে মাঝে আমি গেম খেলাই টাইম বালা স্পেন্ড হয় একটা, একলাইতেও একটা ভালো লাগে, বহুত স্মৃতি আছে গেমিংটার লোকে। যে সময় ছোটো আসলাম এই সময় তো মনোরকা ফোন আসিল না, তো কুটুমকে যেসা আইতা মনোরকা ফোন তুই ইতা গোফ লাগতা তো ফোন করলে বলে লাগে লুকাইয়া। এইটা মনোরকা ভাই গেমের লগে আলাদা একটা আবেগ আছে। সবই এই জিনিস বুঝতে না, আজকালকার জেনারেশনের যারা আসেন হয়তো বা তারা খেলাইছেন বা অন্যকে খেলাইছেন না, হইলে মনোরকা আগর যারা আসলা আগলতে আমিও অত বড় না হইলে আমিও ছোটো তার সময় গেমিংটা চলতো বেশি, খেলাইতে আলাদা একটা ভালো লাগতো। তো আপনারা যারা খেলাইছেন না ট্রাই করবা গেমিংটা খেলাইলে, আশা করি আপনারও ভালো লাগবে। হারিয়ে যাওয়া গেম ধারাবাহিকের পরবর্তী পর্বে থাকছে আরও একটি স্মৃতিমাখা গেম, সাথে থাকুন। মাইমুনা আক্তার, পালস কেডে।